10 দিনে মা গর্ভ যন্ত্রণায় ছটফট করছে। দয়াময় জগন্নাথ, জগন্নাথ আমি যে আর সইতে পারিনি। জগন্নাথ, জগন্নাথ একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও। মা সুদেবী গর্ভ যন্ত্রণা, মায়েরা বিষয় সম্পত্তির সবকিছুর ভাগ নেওয়ার জন্য সবাই আসে, তাই না মা? কিন্তু মায়েদের গর্ভ যন্ত্রণার ভাগ নেওয়ার জন্য কেউ আসে? কেউ আসে না মা। একজন আসে, কে জানেন? ভগবান। মায়ের গর্ভ যন্ত্রণা যখন হয়, মায়েরা সহ্য করতে পারে না, বিপদ ভঞ্জনকে ডাকে। তখন ভগবান বলে, কেউ নেই যার আমি আছি তার, আমি আছি তার, আমি আছি যার, ভয় কি রে তার, ভয় কি রে তার। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, জগন্নাথ দূর থেকে আশীর্বাদ করল। আর গর্ভ যন্ত্রণায় ছটফট করে সুদেবী একটি সন্তান আলোকিত করে এই ধরাধামে আসছেন মা, সকলকে সাড়া দেওয়ার জন্য। কুবের ভূমিষ্ঠ কালে জানি দেবগণ, স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি কইল বরিশন, কইল বরিশন। উলুধ্বনি শঙ্খধ্বনি ভরিয়াই উঠিল, ভরিয়াই উঠিল। উলুধ্বনি, এটা শঙ্খধ্বনি করুন মায়েরা, উলুধ্বনি, উলুধ্বনি শঙ্খধ্বনি ভরিয়াই উঠিল, ভরিয়া উঠিল। আর বদন ভরিয়া সবে একেবারে হরি হরি বল, হরি 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 বল। কি আনন্দ গো মা! চারিদিকে সকলের মনে, গ্রামবাসীর মনে আনন্দ। শঙ্খধ্বনি বেজে উঠলো, হরিধ্বনি বেজে উঠলো। কেন না? কুবের ভূমিষ্ঠ কালে জানি দেবগণ, কুবের ভূমিষ্ঠ কালে জানি দেবগণ, কুবের ভূমিষ্ঠ কালে জানি দেবগণ। স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি কইল বরিশন, হইতে পুষ্প বৃষ্টি কইল বরিশন। বলি স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি কইল বরিশন, যে বরিশনে কইল হে, বরিশনে কইল হে, স্বর্গ হইতে দেবগণ বরিশনে কইল হে, স্বর্গ হইতে দেবগণ বরিশন কইল হে, স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি কইল বরিশন, স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি কইল বরিশন। ও মায়েরা, আশ্চর্য ঘটনা দেখুন বাবা। এখানে কি বলছেন? কুবের ভূমিষ্ঠ কাল জানি দেবগণ, স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি কইল বরিশন। একটা সন্তান হয়েছে ও মায়েরা, কার ঘরে হয়েছে? হ্যাঁ, হিরু হাড়ির ঘরে, মানে জাতিতে তারা ছোট জাত, তাই তো? হাড়ির ঘরে। আচ্ছা, ব্রাহ্মণ ঘরে ব্রাহ্মণরা এত ঠাকুরকে ডাকছে, ব্রাহ্মণ ঘরে হলো না, বৈষ্ণব ঘরে হলো না, কার ঘরে হলো? হাড়ির ঘরে। তাই এখানে বলছে কুবের ভূমিষ্ঠ কাল জানি দেবগণ, স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি কইল বরিশন। আচ্ছা, আমাদের ঘরে তো কত সন্তান জন্ম নিচ্ছে, কি গো মায়েরা, নিচ্ছে না? তাই দেবতাগণ পুষ্প বরিশন করছে, শঙ্খধ্বনি উলুধ্বনি হচ্ছে, হচ্ছে না। তাহলে দেখুন, এখানে একটা প্রশ্ন আসলো। দুইজন তত্ত্বদর্শিকার বসে আছে। একজন বলছে দেবতাদের খেয়ে দিয়ে কাজ নেই, একটা হাড়ির ঘরে ছেলে হয়েছে, দেবতারা পুষ্প বরিশন করছে। আর এক তত্ত্বদর্শিকার বসে বলছে, শোনো এ ভাই, তুমি কি বলছো? দেবতারা কি এত বোকা নাকি? একটা হাড়ির ছেলে জন্ম নিয়েছে, দেবতাগণ পুষ্প বরিশন করছে, তাহলে তারা কি বোকা? তারা কিছু জানে না? শোনো, দেবতারা এত বোকা নয়। কারণ আগে আমি বলেছিলাম ও মায়েরা, কোটি জন্ম সুকৃতে ন লভতে, এই জন্মের সুকৃতির ফলে পরজন্মে দুর্লভ জন্ম লাভ। এই যে আমরা এই জন্মে জন্ম নিয়েছি বাবা, আমার নাম শচীনন্দন দাস অধিকারী, কারোর নাম শ্যাম, কারোর নাম মধু, কি গো মা, বিভিন্ন রকম নাম। পূর্ব জন্মে পাপ পুণ্য বিচার করে আপনারা তবে এই গ্রামে এসেছেন মা। আমি পাপ পুণ্য করে আমার বিচার করে সেই গ্রামে আমাকে বাস দিয়েছে, লক্ষ্য করবেন মায়েরা। কিন্তু এই একই গ্রামে জন্ম নিয়ে
আমরা কত গন্ডগোল করি বলুন তো মা, বিষয় নিয়ে, গরু বাছুর ছাগল নিয়ে, সম্পত্তি নিয়ে, অর্থ নিয়ে কত হিংসা করি, কত মারামারি করি। কখনো করবেন না মা, খুব ভাববেন চিন্তা করে যে একই গ্রামে আমরা ভাই বোন মা বাবা হয়ে জন্ম নিয়েছি কত জন্মের পুণ্যের ফলে, আর সেই একই গ্রামে বসে একইভাবে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করার পরে দিন যদি ঘরে গিয়ে আমরা বিষয় সম্পত্তি নিয়ে, গরু বাছুর ছাগল নিয়ে ঝগড়া করি, তাহলে এর পরজন্মে আমাদেরকে আর মনুষ্য জন্ম দেবে মা? দেবে না। এই জন্য আমি আপনাদের চরণ ধরে বলবো মা, কখনো অমন করে ঝগড়াঝাটি করবেন না। তাই শাস্ত্র তার প্রমাণ করেছে। তাহলে একটা ছোট্ট ছেলে জন্ম নিয়েছেন, সেই জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটা পাপ পুণ্য বিচার করলে, সে কোনো কর্ম করলো না, তাহলে তার পাপ আর পুণ্য কি বিচার হবে? কি হবে কি মা? তাহলে ছোট্ট ছেলেটা কি পাপ করেছে যার জন্য হাড়ির ঘরে জন্ম নিল, আর কি পুণ্য করেছে যে দেবতাগণ পুষ্প পরিশন করল? তাহলে জানতে গেলে ওই ছোট্ট ছেলেটির পূর্ব জন্মের ঘটনায় যেতে হবে। কেন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, সে কাজকর্ম করলো না, তাহলে সে পাপ পুণ্য কিছুই করলো না। তাহলে কেন হাড়ির ঘরে হলো, বা কেন দেবতাগণ পুষ্প পরিশন করলো? এগো মায়েরা, তাহলে একটু আমাদের চলে যেতে হবে পূর্ব জন্মে। ওই ছোট্ট শিশুটি পূর্ব জন্মে কি পাপ করেছিল আর কি পুণ্য করেছিল। আর আমরাও ঠিক তেমনি এই লীলাটি আস্বাদন করে ঘরে গিয়ে ভাববেন মা, নিজেকেই নিজে প্রশ্ন করবেন, উত্তর পেয়ে যাবে। কেন ভাগবত বলছে না, আগে তুমি নিজেকে নিজে চেনো, তাহলে তুমি এই জগতের সবাইকে চিনতে পারবে। কি আগে নিজেকে চিনতে হবে, না হলে আমি নিজেকে চিনলাম না, সকালবেলা ঘুম থেকে উঠে বললাম, ও দিদি, পাশের বাড়ি দিদিকে ডেকে বলছে, ও দিদি, ওই যে সেই শম্ভুর বউ কি কর্ম করেছে জানো, সকালবেলা পালিয়েছে, তার চর্চা নিয়ে ব্যস্ত। দেখুন ভাইরা, তাহলে আগে ভাগবত বলছে নিজেকে নিজে চেনো, তাহলে তুমি অপরকে চিনতে পারবে। তাহলে নিজেকে চিনতে গেলে এই দেহের মধ্যে যে ভগবান আছে সেই ভগবানকে জাগাতে হবে, আর জাগাতে গেলে গুরুচরণ আশ্রিত হবে, গুরুদেব শিখিয়ে দেবে ভজন সাধন সেবা, আর সেবা শিখিয়ে দিলে তাহলে আপনি ভগবানকে চিনতে পারবেন। কেমন? তাই বলছে না, কে তোমায় চিনিতে পারে, বলো কে তোমায় চিনিতে পারে, দয়াময় কে তোমায় চিনিতে পারে, তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে তারে, বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে তারে। ওই না অন্তরে বাহিরে, দয়াময় অন্তরে বাহিরে তুমি বিরাজিছ, তুমি তোমায় তোমায় দেখেও দেখিতে না যে, কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, বলো কে তোমায় চিনিতে পারে, বলো কে তোমায় চিনিতে পারে, বলো কে তোমায় চিনিতে
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবানকে কে চিনতে পারে? ভগবান যদি কাউকে চেনায় তবে সে চিনতে পারে, তাই না মায়েরা? তাহলে ভগবানকে চিনতে হবে মা। সেই অনুচৈতন্য ভগবান দেহের মধ্যে প্রবেশ করে আছে। তাহলে আজকের ওই শিশুটি পূর্বজন্মে কে ছিলেন? না, পূর্বজন্মে ছিল একজন রাজা, তার নাম হলো লক্ষশ্রুধা রাজা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই লক্ষশ্রুধা রাজার কি কাজ ছিল জানেন মা? প্রতিদিন বনে যেতেন, তার হাতে ছিল তীর ধনুক। সেই তীর ধনুক নিয়ে পশুকে হত্যা করে, হরিণকে হত্যা করে তাদের মাংস খেতেন। এই ছিল রাজাদের কাজ। একদিন ওই লক্ষশ্রুধা রাজা হাতে নিলেন একটা তীর ধনুক, আর সেই তীর ধনুক নিয়ে হরিণকে যোজনা করে তীর বিদ্ধ করে রাস্তার মধ্যে ফেলে রেখেছে। হরিণটা ছটপট ছটপট করছে মা, নিজেকে বাঁচবার জন্য বারবার বলছে, ঠাকুর দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হরিণটা ছটপট করছে যন্ত্রণায়, আর ওই পথ দিয়ে আসছে একজন সাধুজি। কৃষ্ণ গুণগান গাইতে গাইতে সাধুজি মনের আনন্দে আসছেন গোমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব নত গিরি যশোদার নয়নে তুমি ননিছ, নন্দ কিশোর তুমি আনন্দ বিভোর। যশোদার কাছে তুমি অগণিত গীতায় সারথি তুমি যাদব গোপাল। গীতায় সারথি তুমি জগৎ অপরূপ লীলা গিরি ধারি গোপাল গোপদুলা অপরূপ লীলা গিরি ধারি বিশাখার কাছে তুমি চিরনিরূপম, শিরাধার হৃদয়ে প্রেমের জীবন। বিশাখার কাছে তুমি প্রেমের সেদা শ্রীরাম সোনাদি গোঠের রাখা শ্রীরাম সুরাদি
হরি গোপাল ব্রজ গোপলা অপূর্ব লীলা গিরি হরি গোপাল ধারি গোপাল গিরি ধারি গোপাল। ও মা সাধুজি কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলে যাচ্ছেন। মা হরিণটি মাঝপথে পড়ে ছটফট ছটফট করছে যন্ত্রণায়। এমন সময় অদূরে দেখতে পেলেন লক্ষ্যসুধা রাজা দাঁড়িয়ে আছে। হরিণটিকে আশীর্বাদ করে সাধুজি ছুটে গেলেন রাজার কাছে। লক্ষ্যসুধা রাজা। হরিণটি যখন প্রাণ পেয়ে ছুটে যাচ্ছে, রাজা দেখে অবাক হয়ে গেল, এ কি? সাধুজির মুখে অমৃত সুধা পান করে তাহলে হরিণটি কি প্রাণে বেঁচে গেল? তাহলে এই সাধুর সঙ্গে আমার আলাপ করতে হবে। ছুটে গিয়ে সাধুর চরণে লুটিয়ে পড়লেন লক্ষ্যসুধা রাজা। লক্ষ্যসুধা রাজা, তুমি একজন ধার্মিক রাজা হয়ে পশুকে অমন করে হত্যা করে তীরবিদ্ধ করে পথে ফেলে রেখেছো? ছি 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 ছি। শোনো লক্ষ্যসুধা রাজা, হরিণটিকে তুমি যেমন করে তীরবিদ্ধ করে যন্ত্রণা দিয়ে মারছো, একদিন ওই হরিণটির হাতে তোমাকে মরতে হবে, এটা তুমি জানো? কাউকে যদি কেউ কাঁদায় তাকে কাঁদতে হয়, কাউকে যদি কেউ দুঃখ দেয় সে তাকে দুঃখ দেয়। শোনো, এমন কাজ করছো কেন? গুরুদেব, আমি ভুল করেছি, আমি আর কখনো করব না। শোনো লক্ষ্যসুধা রাজা, তাহলে তীর ধনুকটা ভেঙে ফেলো। তীর ধনুক ভেঙে ফেললেন, কর্ণে মহামন্ত্র প্রদান করলেন। বললেন, লক্ষ্যসুধা রাজা, তুমি পারবে না জীবের সেবা করতে? পারবে না বৈষ্ণবের সেবা করতে? পারবো গুরুদেব, আপনি আশীর্বাদ করুন। সেই লক্ষ্যসুধা রাজা গুরুচরণ আশ্রিত করে রাজ দরবারে ফিরে গিয়ে শুরু করলেন নারায়ণের সেবা, অতিথির সেবা, ব্রাহ্মণের সেবা। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, আজকের সেই লক্ষ্যসুধা রাজা তীর ধনুক ভেঙে দিয়ে তিনি সাধু হয়ে গেলেন। মা ঘরে দ্বার বন্ধ করে ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা দেওয়া শুরু করলেন। একটা চিত্রপট গুরুর কাছ থেকে নিয়ে মন্দির করে সেখানে বসিয়ে দিবারাত কীর্তন করলেন। মা কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, ভগবান কিন্তু কাকে বেশি কষ্ট দেয়? ভক্তকে বেশি কষ্ট দেয় বাবা। কেন জানেন? স্বর্ণকাররা যেমন বড় বাজার থেকে কাঁচা সোনা কিনে এনে তাকে আগুনে পোড়ায় 21টি পাথর দিয়ে ঘষে অলংকার বানিয়ে বাজারে শোকেসে বিক্রি করে 22 কাঠের সোনা বলে, পাকা সোনা বলে, ভগবান ভক্তকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, জ্বালা দিয়ে, যন্ত্রণা দিয়ে আসল ভক্ত করে নেয়। এই জন্য সাধারণ মানুষকে কিন্তু কষ্ট দেয় না। দেখবেন মা, কোনো গ্রামে হয়তো কোনো ভক্ত যদি থাকে, শেষের বয়সে যদি কষ্ট পেয়ে মারা যায়, গ্রামের লোকেরা বলে, ওই তো সারা জীবন ঠাকুরের নাম করলো, মৃত্যুর সময় তারা তো কষ্ট কেন বলে না মা? সাধারণ মানুষ বুঝবে না, ভগবান তাকেই কষ্ট দেয় মা। আজকের লক্ষ্যসুধা রাজা দিনে দিনে সেবা দিতে দিতে ভগবান চিন্তা করলেন, আমার ভক্তটা সেবা দিতে দিতে কতটুকু সেবা অর্জন করেছে, ভক্তি অর্জন করেছে, আমি পরীক্ষা নেব। স্কুলের মাস্টার মশাইরা যেমন ছাত্রকে পরীক্ষা নেয়, ভগবান তেমনি ভক্তকেও পরীক্ষা নেয়। এখন ভগবান কি করলেন? ভক্তকে পরীক্ষা করবার জন্য এক ছদ্মবেশে অতিথির ভিখারির বেশ ধারণ করে রাজ দরবারে এসে ডাকছেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, সঙ্গে সঙ্গে রাজা মশাই শুনতে পেয়ে, রাজার ছিল 2 জন দারোয়ান। দারোয়ানকে বলছে, শোনো, তোমরা ছুটে যাও, আমি মন্দিরে রয়েছি, অতিথিকে অন্তর্মহলে নিয়ে এসো। 2 অতিথিকে অন্তর্মহলে নিয়ে এলেন। রাজা সঙ্গে সঙ্গে নিজের আসন ছেড়ে দিয়ে ছুটে গিয়ে অতিথিকে আপ্যায়ন করে চরণ ধৌত করে মনের আনন্দে আসনে বসালেন। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, দেখুন একজন রাজা হয়ে অতিথির কেমন সেবা করছে।
কারণ অতিথি হলো নারায়ণ। বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধব অতিথি আসলে কি বলে মা? অতিথি হলো নারায়ণ। কারণ অতিথি আসলে তাকে কি দিয়ে সম্মান করতে হয় মায়েরা? শুনে রাখুন মা, 4টি জিনিস দিয়ে সম্মান করতে হয়। প্রথমে মায়েরা কি দেন? শাস্ত্র বলছেন আসনং ভূমি রুদ্রকং বাক চতুর্থী সম্মানদে এতান্নপি সত্তাং গৃহেন ছেদন্তি কদাচন। আসনং ভূমি, ভূমির উপর আসন দেওয়া হলো, কি গো মায়েরা? তারপরে কি দিতে হয়? জল দিতে হয়। এবার আসন দিয়েছেন, ভূমি দিয়েছেন, জল দিয়েছেন, কিন্তু 4 নম্বর জিনিসটা দিলেন না। সেবা কেমন অপরাধ হয়ে যায় দেখুন মায়েরা। আপনি চেয়ারটা বাড়িয়ে দিলেন, আসনটা দিয়ে দিলেন, কিন্তু আপনার মুখের ভাষা নেই, অতিথিকে সম্মান জানাতে শেখেননি। তাহলে আপনি অতিথির সেবা হোক আর ভগবানের সেবা হোক, কোনো সেবা হবে না মা। তাহলে অতিথি সেবা দিতে গেলে অনেক মানুষ আমরা বাড়িতে কি করি বলুন তো মা? কোনো বাবু যদি বাড়িতে চেয়ারে বসে থাকে আর বাড়িতে আত্মীয় আসে, এই খোকা, এই মামনি, আরে আসনটা নিয়ে আয়, চেয়ারটা নিয়ে আয়, আত্মীয় আসছে, অতিথিকে সম্মান জানাও, কি গো মায়েরা? কিন্তু আপনি যে বসে আছেন, ছেলেটিকে দিয়ে না কাজ করিয়ে, মেয়েটিকে দিয়ে না সেবা করিয়ে, আপনি যদি উঠে গিয়ে সঙ্গে সঙ্গে আসনটা এনে অতিথিকে সম্মান জানান, তাহলে আপনার কিন্তু নারায়ণের সেবাটা হয়ে যায়। আর না হলে আপনার অহংকার হয়ে যায়, আমার বাড়ি, আমার বাড়িতে অতিথি এসেছে, অহংকার হয়ে যায়। এই জন্য শিক্ষাটা এখানে মায়েরা, লক্ষ্যসুধা রাজা গুরুর কাছে সেবা পেয়েছেন, শিক্ষা পেয়েছেন যে অতিথিকে নিজের হাতে ডেকে এনে চরণ ধৌত করে, হ্যাঁ, আসন দিয়ে অতিথিকে বলে, অতিথি ঠাকুর আসুন, আসুন, আসন গ্রহণ করুন, এবার আপনার সেবার ব্যবস্থা করি। কি গো মায়েরা? এবার যখন সেবার ব্যবস্থা করতে গেছে, তখন অতিথির একটু অহংকার বেড়ে গেছে। অতিথির অহংকার বেড়ে গেছে মা। অতিথির কেমন? মনে মনে ভাবছি, এত দেশে ভিক্ষায় যাই, কিন্তু কোন রাজা তো এমন ভিখারিকে সম্মান করে না। সামান্য একটা ভিখারি, আর রাজা আমাকে এমন চরণ ধৌত করে সেবা দেবে? তাহলে হ্যাঁ, যখনই সেবার কথা বলবে, এর মনে হয় মন খুব উদার, খুব দয়াল, এই রাজাকে আমি বলতে পারি আমার মনে। রাজারা তো বনে যায়, হরিণকে হত্যা করে আনে, ওর মাংস নাকি খুব সুস্বাদু, আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু আমরা তো পাই না। হাত জোড়ো করে রাজা মহাশয় বলছে, অতিথি ঠাকুর একটু সেবার ব্যবস্থা করি, একটু অপেক্ষা করুন। বলছে, হ্যাঁ 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 রাজা মহাশয়, সেবার ব্যবস্থা করুন, তবে আমার একটা কথা ছিল। বলে, কি কথা? আচ্ছা, আপনারা ওই তীর ধনুক নিয়ে বনে যান না, বনের থেকে হরিণকে হত্যা করে আনেন, ওই হরিণের মাংস নাকি সবাই বলে খুব সুস্বাদু, আমার খেতে বড় ইচ্ছে করে, তাই আমায় ওই হরিণের মাংস দিয়ে সেবা দিতে পারবেন? কি বললে? এত বড় স্পর্ধা! আমি গুরুর কাছে দীক্ষা নিয়েছি, আর পশু হত্যা মহাপাপ জেনে তীর ধনুক ভেঙে ফেলে দিয়েছি, এরপরে তুমি বলতে পারো মাংস দিয়ে সেবা নেবে? এ কি? এ আবার কেমন অতিথি? আমার গুরুদেব শিক্ষা দিয়েছে, আমি আমার মনের মতো করে আমি আমার অতিথিকে সেবা দেব। এ আবার কেমন অতিথি? এই দারোয়ান, এরকম অতিথি আমার দরকার নেই, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও আমার রাজ্য থেকে। ঘাড় ধাক্কা দিতে দিতে অতিথিকে বের করে দিচ্ছে। হাত জোড়ো করে বলছে, রাজন আমি ভুল করেছি, আমি না জেনে ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিন না, আমাকে ক্ষমা করে দিন। না, কোনো ক্ষমা নয়, ঘাড় ধাক্কা দিয়ে এই হাড়ির হদ্দটাকে আমার রাজ্য থেকে বের করে দাও। ঘাড় ধাক্কা দিতে দিতে বের করে দিলেন। বড় অপরাধ করলেন মা। দেখুন মায়েরা, যে অতিথি ভুল স্বীকার করছে, তাহলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন, কত বড় অপরাধ দেখুন। বৈষ্ণবের চলে না, এই জন্য বলেছেন, তৃণা ওপি শুনিছে না তার রিপ সাহি শুনা অমানি না মানো দিন কীর্তনিয়া সদা হরি। তিনের মতো নরম হতে হবে, তবেই যেই ভগবানের সাধন ভজন করতে পারবে মা। যেমনি বলেছে আমার রাজ্য, ভগবান চিন্তা করলেন এখনো এর রাজ্যত্বের অহংকার ভিতরে আছে,
তাহলে তো আমার শিষ্যের এখনো সাধন ভজনের দরকার। যখনই অভিশাপ দিলেন এই হাড়ির হদ্দটাকে দূর করে দাও, সঙ্গে সঙ্গে সেই অতিথি বলছে, শুনুন রাজন, আমি না হয় ভুল করেছি, তা বলে আমাকে এত শাস্তি দিলে? তাহলে শুনে রাখো, আমিও তোমাকে অভিশাপ দিলাম, হাড়ি ঘরে তোমার জন্ম হবে হবে হবে। অভিশাপ দিয়ে চলে গেলেন মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে শাস্ত্র বলছেন, অতিথি যস্য ভগ্নাংশ গৃহাৎ প্রতি নির্বততে তদহং দুষ্কৃতি দত্তা পুনর্মানিয়া গচ্ছতি। অতিথি যদি গৃহস্থ বাড়ি থেকে ভগ্ন মনোরথ নিয়ে, মন খারাপ করে, দুঃখ পেয়ে যদি গৃহস্থ বাড়ি থেকে চলে যায়, তাহলে মায়েরা অতিথির যত পাপ আছে গৃহীকে দিয়ে যায়, আর গৃহীর যত পুণ্যার্জিত ধন আছে সেই পুণ্য ধন নিয়ে চলে যায়। মায়েরা বুঝতে পারলেন তো? কখনো এই ভুলটা করবেন না মা। বাড়িতে অতিথি আসলে তাকে কটু ভাষা বলে কখনো দূর করে দেবেন না, তাহলে অতিথির যত পাপ আছে গৃহীকে দিয়ে যায়, আর গৃহীর যত পুণ্যার্জিত ধন সেই পুণ্য ধন নিয়ে চলে যায়। এই যে হরিনাম আস্বাদন করছেন মা, পুণ্য অর্জন হচ্ছে। শাশুড়ির সেবা করছেন, পুণ্য অর্জন হচ্ছে। গ্রামবাসীর সেবা দিচ্ছেন, পুণ্য অর্জন হচ্ছে। তাহলে এই যে পুণ্যার্জিত ধন, সেই ধন নিয়ে অতিথি চলে যায়, আর তার যত পাপ আছে আপনাকে দিয়ে যায়। এই জন্য বলে না, রাজা হয় ফকির, ফকির হয় রাজা। ঠিক তাই হলো মা। আজকের ওই লক্ষ্য সুধা রাজা অভিশাপে দিনে দিনে তার সংসারে কেমন যেন রোগাগ্রস্ত হয়ে গেল। স্ত্রীর সারা শরীরে এলো জ্বর, জ্বরে তার স্ত্রী সারা জনমের মতো স্বর্গে চলে গেল। ওগো, তুমি কোথায় গেলে গো? সারা জনমের মতো তুমি চলে গেলে, আমি কাকে নিয়ে থাকবো? অভিশাপে দেখুন মা, লক্ষ্য সুধা রাজার স্ত্রী চলে গেল, পুত্র মারা গেল কিছুদিন পরে। এইভাবে স্ত্রী পুত্র পরিজন একে একে মারা গেল মা। নিঃস্ব হয়ে গেল লক্ষ্য সুধা রাজা। মনে মনে ভাবছে, আমি আর এখানে কি করব? ছুটে গেল গুরুদেবের দেওয়া রাধা গোবিন্দের চিত্রপট। ও মায়েরা, আমি আপনাদের চরণ ধরে বলবো, যারা যারা গুরুচরণ আশ্রিত হয়েছেন একটু হাত তুলুন তো। বাবা, অনেক মায়েরা হয়তো হননি গুরুচরণ আশ্রিত। আমি আপনাদের চরণ ধরে বলবো, মা, এই মনুষ্য জনম বড় সাধনার জনম, এই মনুষ্য জনম বড় কৃষ্ণ সেবার জনম। এই যে সন্মুখে বসে হরিকথা আস্বাদন করছেন মা, গুরুচরণ আশ্রিত না হলে সেবা অপরাধ হয়ে যায়। একটু আমি আপনাদের চরণ ধরে বলবো, যারা এখনো হননি, গুরুচরণ আশ্রিত হয়ে এই দেহ পাত্রটাকে শুদ্ধি করে এই দেহটাকে তার সেবায় লাগান, তবেই তো ভগবানের সেবা হবে মা। কারণ মায়েরা যেমন সেবা দিতে গেলে কি করেন মা, আগে থালাটাকে সুন্দর করে ধৌত করে অন্ন ব্যঞ্জন তরি তরকারি সাজিয়ে আত্মীয়কে সেবা দেন, থালাটাকে ধৌত করে নেন। ঠিক তেমনি আপনার এই দেহ পাত্রটা ভগবানের কাছে নিয়ে গেলে, দেহ পাত্রটা যদি নোংরা থাকে, সেই দেহটাকে শুদ্ধ করতে গেলে গুরুচরণ আশ্রিত হতে হবে। গুহ কথার অর্থ হচ্ছে অন্ধকার, রূহ কথার অর্থ হলো আলো। যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে পৌঁছে দেবেন তিনি হলেন গুরুদেব, গুরুদেব, গুরুদেব। সবাই মিলে মায়েরা একটু হাতে কারো তালি দিয়ে একটু মনের আনন্দে একটু সবাই মিলে আনন্দ করুন। কেমন? কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। সবাই মিলে মায়েরা হাত তুলবেন, আর একসঙ্গে 1 2 3, হ্যাঁ এইভাবে।
ভজন শ্রীকৃষ্ণের নাম। বলে বহু উলুধ্বনি একটু মায়েরা, বসে উলুধ্বনি। এ নামে নেই কোনো শান্তি, দূরে যাবে সব শান্তি। এ নামে নেই কোনো শান্তি, দূরে যাবে কোনো শান্তি। তাই বদন বলো না ভাই, বলো না ভাই, উলুধ্বনি সবাই শ্রীকৃষ্ণের নাম। কৃষ্ণ বলে বাহুদুর, হরি বল। হরি বলে কৃষ্ণ বলে বাহুদুর, বলো রে বল। তাই গৌর আনন্দে হরি বল, উলুধ্বনি শঙ্করধ্বনি। হরি বলে কৃষ্ণ বলে বাহুদুরে, নাচো রে হরি বলে। আজ আমাদের কি আনন্দ গো মা। আজ লক্ষ্যসদা রাজা, একজন ধার্মিক রাজা, ভক্তিপরায়ণ রাজা, গুরুচরণ আশ্রিত হয়েছিল বলে দেখুন মায়েরা কি উপকারটা হলো তার। স্ত্রী মারা গেল, সন্তান সন্ততি মারা গেল, নিঃস্ব হয়ে গেল, ছুটে গেল গুরুদেবের দেওয়া রাধা গোবিন্দের চিত্রপটটা বুকে চেপে ধরল। লক্ষ্য করুন মা, চুপে ধরে বেরিয়ে পড়লেন রাজ্য ছেড়ে। দয়াময়, আমার এই রাজ্যের দরকার নেই। আমার যখন স্ত্রী কেড়ে নিয়েছো, পুত্র কেড়ে নিয়েছো, আমার আর কোনো প্রয়োজন নেই। দয়াময়, বলো না দয়াময়, তুমি কেন বা দিয়েছিলে এমন রাজ্য? কেন বা হলো আমার এত অহংকার? ভগবান যে অহংকার সইতে পারে না মা। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন্য মে বচন, ভগবান সইতে পারে না। হে দয়াময়, তুমি কেন করলে অমন? রাধা গোবিন্দের চিত্রপটটা নিয়ে বেরিয়ে চলেছেন নদীর কূলের ধারে ধারে, আর বলছে দয়াময়, আমার যাওয়ার সময় হলো। দয়াময়, আমার তো যাওয়ার সময় হয়েছে। দয়াময়, তুমি আমাকে ছেড়ে যেও না দয়াময়। রাধা গোবিন্দের চিত্রপটটা বুকে চেপে ধরে কেঁদে কেঁদে বলছে, আমার যাবার সময় হলো, দাও বিদায়। মোছ আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। হরি বল, হরি বল। দোয়ার খোলো,
দাও বিদায় ফোটে যে ফুল আধার রাতে ঝরে ধুলায় ভোর বেলাতে ফোটে যে ঝরে ধুলায় ভোর বেলাতে তারায় আমায় ডাকে সাথে আয় রে আয় সজল করুণার নয়ন তোলো দাবি আর অন্ধকারে এসেছিলাম থাকতে আধার যাই চলে আমি ক্ষণিক ভালো বেসেছিলাম চিরকালের নাই হলো আমার হলো যে না হলো দেখা আমার নয়ন জলে রইল লেখা হলো যে আমার হলো যে না হলো দূর বিহনে ডাকে কে কার দূর বিহনে ডাকে কে কার বরষা পাগল স্বপন খোলো খোলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় মোছো আখি দুয়ার খোলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায়। রাধা গোবিন্দের চিত্রপটটা বুকে জড়িয়ে ধরে বলছে দয়াময় আর আমার শক্তি নেই ছুটতে ছুটতে যেন শরীরটা আর থাকছি না দয়াময় এই প্রাণটা চলে যাবে যাওয়ার সময় তুমি আমায় ছেড়ে যাবে না তো রাধা গোবিন্দের চিত্রপটটা বুকে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে যেতে যেতে কাঁদতে কাঁদতে আছাড় খেয়ে পড়ল নদীর কূলে লক্ষ সুধা রাজার প্রাণটা চলে গেল নিতাই গৌর আনন্দে হরি 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 চলে গেল চলে গেল ও মায়েরা কে চলে গেল গো হ্যাঁ কে চলে গেল লক্ষ সুধা রাজার প্রাণটা চলে গেল দেখুন মায়েরা মৃত্যুটা কেমন দেখুন 365 দিন স্কুলে বিদ্যালয়ে একটা ক্লাসে থাকলে পড়াশোনা করতে করতে
365 দিন পরে যেমন পরীক্ষা হয়, রেজাল্ট হয়, দেখুন মায়েরা এই সংসারে ভগবান আমাদেরও পরীক্ষা হয়। আপনি সন্ধ্যা দিলেন না দিলেন, ভগবানকে ভালোবাসলেন না বাসলেন, ভগবান কিন্তু দেখতে আসবে না। কোন দিন আসবে গো, কোন দিন আসবে? যেদিন আমাদের প্রাণ পাখিটা চলে যাবে সেদিন হিসাব নিতে আসবে। সারা জন্মে তুমি কি করেছো কি না করেছো। তাই ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, লক্ষ্য সুধা রাজার প্রাণটা চলে গেল। আচ্ছা মা, আমি আপনাদেরকে আগে বলেছিলাম না, ওই প্রাণটাতে অনুচৈতন্য এলো কি করে? কোন দ্বার দিয়ে এলো? ব্রহ্মদ্বার দিয়ে এসেছিল, তাই না? দেখুন মায়েরা, অনুচৈতন্য ভগবান ব্রহ্মদ্বার দিয়ে এসেছিল মায়ের গর্ভে, কিন্তু মৃত্যুর সময় ওই যে চলে গেল। কে চলে গেল? কেমন ভাবে গেল? বিচার করছেন চিত্রগুপ্তের খাতায়। লক্ষ্য সুধা রাজা কি পাপ পুণ্য করেছে দেখুন মায়েরা। তাহলে আমাদের দেহে আছে 11টি দাঁত। এই যে আপনারা 3 ঘন্টা বসে বসে কীর্তন আস্বাদন করছেন মা, আমি আপনাদের চরণ ধরে বলবো, আমার কথা নয়, মহাপ্রভু বলে গেছেন, যদি কোনো ভক্ত আমার জন্য 1 ঘন্টা সময় ব্যয় করে, আমি তার জন্য 3 ঘন্টা সময় দেই। কেউ যদি আমার জন্য 10 টাকা ব্যয় করে, আমি তার জন্য 10 দশা 100 টাকা ব্যাংকে রেখে দেই। নিতাই গৌরের আনন্দে হরি বল, হরি হরি। দেখুন মায়েরা, এই জন্য সারা জনম আপনি কি করলেন ভগবান দেখতে আসবে না। কোন দিন জানেন? ভাগবত বলছেন, শ্রীমদ ভাগবতের 8ম অধ্যায়ে দিয়েছেন, ইয়ং ইয়ং ব্যাপী শরণং ভাবনং তজ্জান্তে কলেবরং তং তমৈবতি সদা তদ্ভাব ভাবিতং। মৃত্যুর পূর্বে যে ব্যক্তি যে ভাবনা ভাবিতে ভাবিতে দেহ ত্যাগ করে পরজন্মের সেই ভাবনার গতিপ্রাপ্ত নিয়ে জন্ম লাভ করে। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, আমি বলেছিলাম না, এই জন্মে স্বীকৃতির ফলে পরজন্মে দুর্লভ জন্ম লাভ। এই জন্মে সংসারে থেকে আপনারা কি কাজ করছেন দেখুন, এই যোগ বিয়োগের হিসাব করে তবেই পরজন্মে জন্ম নেবেন। কারণ ভাগবত তার প্রমাণ করলো। লক্ষ্য সুধা রাজার প্রাণটা বেরিয়ে গেল। কোন দিক দিয়ে বেরিয়ে গেল মায়েরা? প্রমাণ করছেন দেখুন, আমাদের দেহে আছে 11টি দাঁত। তাহলে পূর্ণ ব্রহ্ম সঙ্গ ভগবান অনুচৈতন্য প্রবেশ করলো ব্রহ্মদ্বার দিয়ে, কিন্তু মৃত্যুর সময় ভিন্ন দ্বার। কেন মায়েরা? আচ্ছা বলুন তো মা, আপনারা কারণ মরা দেখেছেন? কোন বৃদ্ধ মানুষকে তার মৃত্যুর সময় মুখে জল দিচ্ছেন আর তার প্রাণটা চলে গেল, এমন কেউ ব্যক্তি আছেন? হাত তুলুন। আমি দেখেছি। মৃত্যু দেখেছেন তো জল দিতে দিতে? আচ্ছা, এই সংসারে আমরা সবাই মানব দেহ নিয়ে এসেছি। মৃত্যুটা কেমন? ভিন্ন ভিন্ন রূপ দেখুন। মরার সময় দেখবেন কোন মানুষের চোখ দুটো উপর দিকে উল্টে গেল, যায় না বাবা, তার প্রাণটা চলে গেল। কারোর দেখবেন মা নিঃশ্বাসটা জোর করে নিল, ছেড়ে দিল, প্রাণটা চলে গেল। আবার কারোর দেখবেন মা জিহ্বাটা বেরিয়ে এলো, তার প্রাণ চলে গেল, যায় না এরকম? আবার কোন ব্যক্তি দেখবেন মৃত্যুর সময় মলদ্বার দিয়ে কিছু মল বেরিয়ে গেল, তার প্রাণটা চলে গেল। আবার কোন ব্যক্তির মৃত্যুর সময় প্রস্রাব করলো, প্রাণবায়ুটা বেরিয়ে গেল। দেখুন মায়েরা, এখানে বিচার করছেন, শাস্ত্র বিচার করছেন, যদি প্রাণবায়ুটা মলদ্বার দিয়ে, প্রস্রাবের দ্বার দিয়ে আর নাভি দ্বার দিয়ে, এই 3টি দ্বার দিয়ে যে কোনো একটা দ্বার দিয়ে যদি তার প্রাণবায়ুটা বেরিয়ে যায়, তাহলে পরজন্মে সেই ব্যক্তি পশুজনিত প্রাপ্ত হয়। ভালো করে শুনুন মায়েরা, মানুষ হয়েছে, বড় অহংকার হয়েছে, কিন্তু কুকর্ম করলে খালি খেলাম আর ওই মলদ্বার দিয়ে পরিষ্কার করলাম, কিন্তু তার নাম নিলাম না। তাহলে কি হলো মা? পরজন্মে পশু জন্ম প্রাপ্ত হলো। আর যদি কারোর প্রাণবায়ুটা নয়নের দ্বার দিয়ে, কর্ণদ্বার দিয়ে
নাসিকার দ্বার দিয়ে, বদন দ্বার দিয়ে যদি কারোর প্রাণবায়ুটা বেরিয়ে যায়, তাহলে কি গো মায়েরা, পরজন্মে আবার মানব জনম পায়। তাহলে আবার মানব জনম পায় কেন জানেন? এই যে আমরা নয়নে ভগবানের রূপ দর্শন করছি, কর্ণে কৃষ্ণ নাম শ্রবণ করছি মা, জিহ্বায় হরি বল বলে উচ্চারণ করছি, দেখুন মা এই যে সেবা হয়ে যাচ্ছে। এই জন্য শাস্ত্র প্রমাণ করছে যে এর পরেও আবার মানব জন্ম পেতে পারেন যদি এই সাধন ভজনগুলো করতে পারেন মা। আর যদি কারোর প্রাণবায়ুটা এই ব্রহ্মদ্বার দিয়ে বেরিয়ে যায়, লক্ষ্য করুন মা, যে দ্বার দিয়ে প্রবেশ করেছিল আবার সেই দ্বার দিয়ে বেরিয়ে যায়, তাহলে সে পরজন্মে আর এই মানব জনম, এই মায়ার জগতে আর আসে না। কারণ জীবাত্মা তার পরমাত্মার সঙ্গে মিলন হয়ে যায়। কারণ না, সে কুলকুণ্ডলীকে জাগ্রত করে ভগবানকে ধারণ করে রেখেছিল মা, সেই জীবাত্মা পরমাত্মার মহামিলন হয়ে হয়েছে। কার গো মা? যেমন স্বামী বিবেকানন্দ, যিনি বীর সেনাপতি বিবেকানন্দ, সেই বিবেকানন্দের এই মস্তক দিয়ে, তার ব্রহ্মদ্বার দিয়ে প্রাণবায়ুটা চলে গেছে মা। এই জন্য ভগবানের সঙ্গে জীবাত্মার পরমাত্মার মহামিলন হয়ে গিয়েছে। এই জন্য তার নাম হয়েছিল বীর সেনাপতি বিবেকানন্দ। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে হায়রে আয়। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে হায় আয়। ও গো বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে হায়রে আয়। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় আয় আয়। ভগবানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় আয়। স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল নিভাতে আজিকে এলাবান। প্রেমারি সে যে এনেছে হায়। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। করুণা নিয়ে না লহয়াজি মম তনু মন প্রাণ। কৃপা করি কর এ আশিস দান, কৃপা করি কর এ আশিস দান। তবু কাজে যেন জীবন যায়। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। বীর সেনাপতি। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, দেখুন সারা জীবন কি করলেন ভগবান দেখতে আসবে না। তাহলে মৃত্যুর সময় যদি প্রাণবায়ুটা কি গো মায়েরা ব্রহ্মদ্বার যে বেরিয়ে যায়, তাহলে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হলো। তাহলে আজকে লক্ষ্য সুধার প্রাণটা কেমন ভাবে গেল গো মা? ভালো করে লক্ষ্য করুন। ওই যে গুরুচরণ আশ্রিত হয়েছিল বলে রাজ্যের সবকিছু চলে গেলেও সব ছেড়ে দিয়ে রাধা গোবিন্দের চিত্রপটকে বুকে জড়িয়ে ধরে আশ্রয় করে কাঁদতে কাঁদতে আছাড় খেয়ে পড়ল। কিন্তু রাধা গোবিন্দের চিত্রপটটা বুকের মধ্যে জড়িয়ে রেখেছিল।
সবকিছুকে ত্যাগ করে দিলেন, আত্মসমর্পণ করলেন। বলুন তো মায়েরা, আজ সেই লক্ষ্য সুধা রাজা হলেন, হাড়ির ঘরে জন্ম নিলেন, যার নাম হলো কুবের। কারণ চারিদিকে শঙ্খধ্বনি উলুধ্বনি ভরিয়াই উঠিল, উঠিল প্রেমানন্দে বাহু তুলে হরি 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 আজকে কি আনন্দ বলুন তো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাহু গাহু কৃষ্ণ না মধু না হরি হরি না। তোমরা মায়েরা সবাই মিলে একটু হাতে করতালি দিয়ে গান, গান। মধুর পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাহু গাহু কৃষ্ণ না মধু না হরি না। তোমরা কৃষ্ণ হরে মধুর বিশ্বাসে প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সম্পদে, প্রভু বিশ্বাসে প্রভু নিঃশ্বাসে প্রভু বিপদে প্রভু সংশয়ে তোমরা গাহু গাহু কৃষ্ণ না মধু না হরি না। তোমরা কৃষ্ণ সবাই মিলে হাতে তালি দিয়ে মধুর বলিতে আর বলিতে পথ চলিতে পথ চলিতে আর বলিতে। ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, তাহলে আজকের সেই লক্ষ্য সুধা রাজা হলেন, হিরু হাড়ির ঘরে একটি সন্তান হয়েছেন মা। চারিদিকে কত আনন্দ, সকলের মনে কত আনন্দ। তাহলে আজকের আমরা জানতে পারলাম যে এই জন্মে সুকৃতির ফলে পরজন্মে দুর্লভ জন্ম লাভ। তাহলে মায়েরা বাবারা ঘরে গিয়ে ভাববেন, এই জন্মে আমরা যা কিছু করছি মনে করবেন না যে ঘরে দেওয়ালের মধ্যে দরজা বন্ধ করে আমরা যা খুশি করি, কিন্তু কেউ শুনতে পায় না, জানতে পায় না। কিন্তু প্রবাদ বাক্য আছে না, কি বলে গো মা, দেওয়ালেরও কি আছে, কান আছে। তাহলে কেন বলেন বলুন তো, ওই দেওয়ালেরও কান আছে কেন? না, সং ভগবান প্রত্যেকটি অণু পরমাণুর মধ্যে ভগবান মিশে আছে। এই পৃথিবীতে ভগবান ছাড়া কোনো বস্তু সৃষ্টি হয়নি। এই যে আমরা কৃষ্ণ নাম করছি, যে কৃষ্ণকে লিখতে গেলে আগে আমরা কি লিখি, ক লিখি, তাই না? এই কয়ের মধ্যে কারা আছে দেখুন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কুলকুণ্ডলী রাধা বিনোদিনী। আর রিকারে হলো আদ্যা শক্তি মহামায়া। স্ন পেট কাটা মদনিয়াসন, ইন্দ্র চন্দ্র বরুণ পবন। পেট কাটলে হবে হুত্তাসন, আর পিঠে আছে ইয়ের বোঝা। তাই বলছে স্বর্গ মর্ত পাতাল। তাহলে স্বর্গ মর্ত পাতাল বিশ্বব্যাপিয়া কৃষ্ণময় জগৎ। এই জগতে প্রত্যেকটি অণু পরমাণুর মধ্যে কৃষ্ণ মিশে আছে মা। এই জন্য একটা রজনীকান্ত গান লিখেছিল না, আছো অনল অনিলে চিরনব নীলে ভূতরসলিলে গহনে, আছো বিটপি লতায় জলদিরও গায় শশী তারকায় তপনে, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিগো কাঁদিয়া, দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখাইয়ে বুঝাইয়ে মলিন মর্ম মুছাই। তাহলে ভগবান কোথায়? অনু পরমাণুর মধ্যে, হ্যাঁ, আকাশে বাতাসে, এই যে চাঁদে সূর্যে তারায়, প্রত্যেকটি জায়গায় ভগবান মিশে আছে, কিন্তু আমরা দেখতে পাই না। কারণ ওই যে নয়নে বসন বেঁধে আছে মা, এটা হলো মায়ার বসন। এই জন্য সঙ্গ ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে বলেছিল, অর্জুন
তুমি শত চেষ্টা করছো আমাকে দেখবার জন্য, আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি পাওনি। কেন? যে নয়নে দেখতে চাইছো ওটা হলো মায়ার নয়ন। ওই মায়ার নয়নের মায়ার বস্তু দেখা যায়, কিন্তু ঈশ্বরকে দেখা যায় না, ভগবানকে দেখা যায় না। হাত জোড় করে যখন অর্জুন প্রার্থনা করলেন, ভগবান বললেন, অর্জুন তোমার ওই চামড়ার নয়নটাকে মুদ্রিত করো, আমি তোমাকে একটা দিব্য নয়ন দেব। এই দুটো ভুরুর মাঝখানে একটি নয়ন দিলেন। সেই দিব্য দৃষ্টি দিয়ে ভগবানের স্বরূপটাকে দর্শন করেছিল। কত শক্তিশালী ভগবান। ঠিক তেমনি আমাদেরও, ও মায়েরা, আমাদেরও একটা নয়ন দিয়েছে। ওই নয়নটা আমাদের ঢাকা আছে, ওই নয়নটাকে খুলতে হবে গুরুর কাছে গিয়ে। কেন না? অজ্ঞানাং তিমিরাং ধাস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুম্লিতং যেনা তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর কাছে গেলে গুরু জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে খুলে দেবেন মা ওই নয়নটা। তাহলে আপনি যেখানে বসুন না, যেখানে থাকুন না কেন, বনে জঙ্গলে ঘরে, আপনি ভগবানকে দেখতে পাবেন। আপনার কাছে ভগবান ছুটে আসবে, আপনাকে ভগবানের কাছে ছুটে যেতে হবে না। ঠিক তেমনি আজকের ওই ছোট্ট শিশু দিনে দিনে বড় হচ্ছে, মায়ের কি আনন্দ গো মা, আনন্দ হবে না? এইভাবে 1 বছর কাল 2 বছর কাল কেটে গেল। যখন পঞ্চমাসে পদার্পণ করলো, মা সুদেবীর মনে বড় আনন্দ। কেন না? ওই ছেলেটিকে আমি বিদ্যা অভ্যাস করাবো। সবাই বলে আমি হাড়ির ঘরে, কিন্তু আমার ছেলেকে আমি বড় করাবো, শিক্ষিত করাবো, আমার মনে বড় ইচ্ছে। কিন্তু সেই সময় হিরু হাড়ির শরীরে এলো জ্বর, সারা শরীরটা কাঁপছে। সুদেবী, সুদেবী দেখো না গো, আমার শরীরটাতে কেন এত জ্বর, আমার শরীরটা কেমন কাঁপছে। সুদেবী ছুটে এসেছে, সারা অঙ্গ গা পুড়ে যাচ্ছে। এ কি সুদেবী? স্বামী, তুমি এক কাজ করো, একটু অপেক্ষা করো, আমি জগন্নাথের চরণামৃত প্রসাদ তোমার কণ্ঠে দেই। জগন্নাথ চরণামৃত প্রসাদ যেমনি মাত্র স্বামীর মুখে দিল, স্বামী, আমার স্বামী গো, সারা জনমীর মতো স্বর্গে চলে গেল। ছুটে গিয়ে স্বামীর চরণ জড়িয়ে ধরে কাঁদছে, স্বামী, একটা ছোট্ট শিশুকে তুমি ফেলে রেখে কি করে চলে যেতে পারলে? তোমার কি কোনো কষ্ট হয়? তুমি কি কিছু ভাবলে না আমার জন্য, তোমার ছেলের জন্য? বলো না। চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। স্বামী গো, ওগো স্বামী, আমি কার কাছে যাব? কে আমায় দেখবে? এমন করে অসহায় করে তুমি রেখে গেলে, বলো না, বলো না, বলো না স্বামী। স্বামীর চরণ জড়িয়ে ধরে কাঁদছে। একজন তত্ত্বদর্শিকার এসে বলছে, মা সুদেবী, তুমি অমন করে কেঁদো না, অমন করে কেঁদো না গো। কারণ নক্ষত্র ভূষণং চন্দ্র নারীনাং ভূষণং পতি পৃথিবী ভূষণং রাজা বিদ্যান সর্বত্র ভূষণং। তুমি যে স্বামীর চরণ ধরে কাঁদছো, এটা তোমার প্রকৃত স্বামী নয়। মরা দেহটাকে জড়িয়ে ধরে কেঁদো না, কাঁদলে কাঁদলে যে ওর খারাপ হবে। সুদেবী, নক্ষত্র ভূষণং চন্দ্র নারীনাং ভূষণং পতি, নারীর ভূষণ হলো তার স্বামী। যে স্বামীটার চরণ ধরে তুমি কাঁদছো, এ স্বামী যে তোমার প্রকৃত স্বামী নয়। এতদিন যাকে তুমি স্বামী বলেছ, ও যে তোমার নকল স্বামী। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, এই মায়ার সংসারে আমরা এসেছি সবাই একটা যাত্রার মঞ্চে। নায়ক নায়িকারা যেমন অভিনয় করে, বাসে করে এসে তারা একটা যুবক ছেলে বৃদ্ধের অভিনয় করবে। ডায়াসে দেখবেন মা, তার পেছনে একটা গ্রিন রুম থাকে। সেই গ্রিন রুমে যুবক ছেলেটাকে সাজানো হচ্ছে, তার কালো চুলকে সাদা করে দেওয়া হলো।
প্যান্ট ছিল, শুট প্যান্ট ফেলে দিয়ে তাকে পরানো হলো কি একটা ধুতি, পরনে একটা পাঞ্জাবি, হাতে দিল একটা লাঠি, চোখে দিল একটা চশমা। আয়নার সম্মুখে দেখলো, একটু আগে ছিলাম আমি যুবক ছেলে, এখন হয়েছে বৃদ্ধ। ওই ডায়াসে ওঠার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু বৃদ্ধের অভিনয় করতে হবে। এবার যাত্রা নাটকের মঞ্চে বৃদ্ধের অভিনয় করতে করতে যখন অভিনয় শেষ হয়ে গেল, সেই ডায়াস থেকে নেমে আসলো, অভিনয় শেষ, বৃদ্ধর ড্রেস ফেলে দিয়ে আবার যুবক ড্রেস পরিধান করে সে চলে গেল। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, আমরাও ঠিক তেমনি গো মা, এই মায়ার সংসারে এসেছি, মায়ার সংসারে শুধু অভিনয় করতে, অভিনয়। কিছুদিনের জন্য কেউ সেজেছে বাবা, কেউ সেজেছে মা, কেউ সেজেছে পুত্র, কেউ সেজেছে পরিজন। আস্তে আস্তে সবাইকে চলে যেতে হবে মা। কখনো বাবা চলে যাবে, কখনো মা চলে যাবে, কখনো স্ত্রী চলে যাবে, কখনো পুত্র চলে যাবে। যার যখন অভিনয়ের মঞ্চে নাটক শেষ হয়ে যাবে, আমাদের সবাইকে চলে যেতে হবে মা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন মা, এই নকল স্বামী নিয়ে আমরা ঝগড়া করি, এই বিষয় সম্পত্তি দেখছেন এসব নকল। ভগবান হাসে, ভাইয়ে ভাইয়ে যখন জমি আমিন মাপে মাঝখানে দেওয়াল দেয়, তখন ভগবান হাসে। কার জমিন, কে দেওয়াল দিচ্ছে দেখো। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, দেখেছেন মা? কিন্তু প্রকৃত মানুষ জানে না আমাদের আসল ঘর কোনটা। আমাদের প্রত্যেকের আসল ঘর হলো স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। মায়েরা, বাবারা, আমাদের সকলের আসল ঘর হলো গোলকধাম। কিন্তু আজকের কেন, কোন কর্মের জন্য এই ধরাধামে এসেছি আমরা সংসার করতে? যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, হাত জোড়ো করে ভগবানের কাছে কেঁদেছিলাম, তখন ভগবান আমাদের জিজ্ঞাসা করেছিল, এই খোকা, কাঁদছিস কেন মায়ের গর্ভে? কি চাস? যা চাইবি তাই দেব। ভগবান পরমাত্মা হয়ে ভগবান জিজ্ঞাসা করেছিল আমাদের সবাইকে। তখন আমরা মায়ের গর্ভে হাত জোড়ো করে বলেছিলাম, দয়াময়, এই জগতের আলো দেখাও, বাতাস দেখাও, আমরা তোমার নাম গুণগান সংকীর্তন করব, তোমার নীতিমতো চলব। কিন্তু দেখুন মা, এই মায়ার জগতে আনলো, মায়ার সংসার দিল, কিন্তু আমাদের সব হলো, কিন্তু কি হলো না গো মা? আমাদের গুরু সেবা, সেবা হলো না গো। হরি বল, হরি বল। গুরু সেবা, হরি বল, হরি বল। হলো আমাদের কৃষ্ণ সেবা, সেবা হলো ও না গো। আমাদের কৃষ্ণ হরি বল, সেবা, সেবা সেবা না গো। আমাদের আশা যাও, আমাদের সার হলো
আসা আসা যাওয়া যাওয়া আসা আমাদের গুরু সেবা গুরু সেবা হলো না গো আমাদের আশা যাওয়া হরি বল হরি বল হরি বল আসা যাওয়া আসা আমরা বলবো বলে বলে ভবে এসে ছিলা বলে কই তো বলা কই তো বলা হলো না গো আমাদের আশা যাওয়া হলো বলে জনমে জনমে আমাদের আসা সার হলো জনমে 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 আমাদের আসা যাওয়া না ভাবে বলবো বলে ভাবে এসেছিলাম আমাদের আসা যাওয়া সার হলো কই তো বলা হলো না গো আসা যাওয়া সার হলো বলি গেল গেল জনম বিফলে গেল আমাদের আসা যাওয়া সার হলো বলি দাস বলে চরণে আমাদের আসা যাওয়া সার হলো বলি জনমে নয় জনমে জনমে আমাদের আসা যাওয়া সার হলো বলি দাস বলে চরণে রেখো বলি দাস বলে চরণে রেখো জনমে নয় জনমে জনমে দাস বলে চরণে রেখো বলি দাস বলে চরণে হৃদয় দোল হরি বল হরি বল হলো দাস বলে চরণে রেখো। ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা আজকের মায়ের কত ইচ্ছে দেখুন ছোট ছেলেকে বড় করবেন মা বিদ্যা অভ্যেস করাবেন দিনে দিনে ছোট্ট ছেলেটা বড় হচ্ছে আর পিতা সারা জনমের মতো স্বর্গে চলে গেল অসহায় হয়ে গেল এবার কি করবে সেই ছোট্ট ছেলেটিকে নিয়ে পরের বাড়ি কাজ করে যে কোনো প্রকারে দিনে দিনে বড় হচ্ছেন মা কিন্তু সেটিকে স্কুলে যখন ভর্তি করে দিলেন ওই স্কুলের ছেলেমেয়েরা সবাই বলে এই কুবের তুই না হাড়ির ছেলে দেখুন মায়েরা তখনকার সময় উচ্চ বংশের ছেলেমেয়েরা পড়াশোনা করত সাধারণ ঘরে নয় উচ্চ বংশের ছেলেরা পড়াশোনা করত আর তখন যেমনি হাড়ির ছেলে গিয়েছে ব্রাহ্মণ বাড়ির ছেলেরা বলছে এই হাড়ির ছেলে এই ডোমের ছেলে আমাদের সঙ্গে তুই বিদ্যা অভ্যেস করবি
এইভাবে অপমান করতে লাগলো। কিন্তু লজ্জায় লজ্জিত হয়ে গেল, মনে বড় কষ্ট পেল, ছুটে গেল একদিন শিক্ষকের কাছে, গুরুদেব এরা আমাকে সবাই কটু ভাষা বলে, আমার বড় কষ্ট হয়। আরে শোন খোকা, তুই যে ক্লাসের মধ্যে প্রধান ছাত্র, এই যে বিদ্যা অভ্যাস করতে এসেছি মায়েরা, আমরা সকলেই বিদ্যালয়ে বিদ্যা অভ্যাস করতে যাই। গুরুদেব আমাদের প্রথমে কি শিখান বলুন তো? কি শেখায়? হাতে পেন্সিল নিয়ে কি বলে? ও বলে না? ওই যে প্রথমে বারবার ঘোরায় আর শূন্যটাকে বলে মোক্ষদা, বলছে না অনাকারং মোক্ষং শূন্য, ওই গোলটা হলো ভগবান, ওকে চিনতে হবে, জানতে হবে। এই জন্য আমাদের প্রথমে শিখতে হবে অ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। কি গো মায়েরা, তাহলে আমরা অ শিখলাম, আ হ্যাঁ আলোর সন্ধান পাবে। এবার আমরা আ শিখলাম, হস্যই ইপ্সিতকে লাভ করবে, মানে মোক্ষ ফল। 5টা মোক্ষ ফল আছে, তবে মোক্ষ ফল লাভ করা যায়। এই যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মা, 12টি হলো স্বরবর্ণ। এই স্বরবর্ণের দ্বারা গুরুচরণ আশ্রিত হওয়া, এই স্বরবর্ণের দ্বারা আমরা শিক্ষা পেলাম। আর 40টি ব্যঞ্জন বর্ণের দ্বারা ভগবান কোথায় আছে সেই ঈশ্বরকে পাওয়ার জন্য এই অনুচৈতন্য জীব ছুটে যাবে মা। এই জন্য আমরা 52টি অক্ষর শিখি। গুরুদেব বলছে, ওরে ওরে কুবের, ওদের কথায় তুই কান দিস না, কারণ তুই যে প্রধান ছাত্র, প্রত্যেক শিক্ষকরা আজ তোকে যে খুব ভালোবাসে সন্তান জ্ঞানে। শোন, প্রত্যেকটি মানুষের উদ্দেশ্য হলো এই জীবাত্মাকে পরমাত্মার কাছে নিয়ে যাওয়া। তুই কৃষ্ণ ভজন কর, দেখবি একদিন না একদিন তার চরণ পাবি। সেই দিন থেকে কুবের ঘরে এসে মনে মনে ভাবে, না আর আমি বিদ্যা অভ্যাসে যাব না। সবাই যখন আমাকে ঘৃণার চোখে দেখে, আজ আমি আর থাকবো না, আমাকে চলে যেতে হবে। কোথায়? অরণ্যের মধ্যে, যেখানে কেউ আমাকে বাধা দেবে না। নির্জনে বসে মনে কোণে বনে 3টি জায়গায় ডাকতে হয়। এখানে আমি বারবার যদি ডাকতে যাই, গ্রামবাসী আমার মা আমাকে বাধা দেবে। না না, মা আমাকে কোনো ক্রমে পাঠাবে না, কারণ জানি আমার একটা মাত্র ছেলে। কিন্তু মা ঘুমিয়ে থাকবে, আর সেই সময় মায়ের চরণ স্মরণ করে মাকে বিদায় জানিয়ে, মা গো, মা আমার ঘুমিয়ে পড়েছেন। আর সেই সময় সেই সন্তান মার চরণে প্রণাম জানিয়ে সেই সন্তান চলে যাচ্ছে। আমি চলে যাই মা গো, ওগো মা, মা গো আমি চলে যাই, তুমি ঘুমিয়ে থাকো। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই মা গো, আমি চলে যাই। ও মা জননী, মা গো জন্মভূমি জননী। স্বর্গ ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা মায়ের চরণ প্রণাম করে চলে গেলেন ঘর ছেড়ে। অরণ্যের মধ্যে ছুটতে ছুটতে চলে গেল মায়েরা। কখনো বৃক্ষকে জড়িয়ে ধরে বলে, ওগো তোমরা দেখেছো আমার ভগবানকে?
বলো না এই পথ দিয়ে কি চলে গেছে? কখনো গঙ্গার জলকে হাতে নিয়ে বলে, ও দেখেছো দেখেছো আমার ভগবানকে, একবার বলো না গো, বলো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিরাশা সাগরে ডুবিয়াছি আমি গো, এসো এসো কর্ণ ধার। নিরাশা সাগরে ডুবিয়াছি আমি গো, এসো এসো কান্ডারি হইয়া রাখো অভাগা রে, কান্দারি হইয়া রাখো ভাগারে, এ বিপদে এ এ করো নিরাশা সাগরে ডুবিয়াছি আমি গো, এসো এসো করুণার সাগরে দয়াময় তুমি বড় করুণার সাগরে তুমি বলো কোথায় রয়েছ গো অন্তর্যামী, এ বিপদে পড়ে ডাকি গো অন্তরে, বিপদে পড়ে ডাকি গো অন্তরে, এ বিপদে এ পরপা 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 ওহে নিরাশা সাগরে ডুবিয়াছি আমি গো, এসো এসো ওহে করুণা করুণাময় তুমি দেখা দাও। ভক্তমণ্ডলী, ভক্তমতী রায়রা, আজকে কুবের কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে প্রাণ, যদি আমি আমি আর রাখবো না। দয়াময় তুমি দেখা যদি না দাও, এই প্রাণ আমি গঙ্গার জলে বিসর্জন দেব। ছুটতে চলে যাচ্ছে, ঝাঁপ দিতে যাবে, এমন সময় জগন্নাথের মন্দিরে জগন্নাথ স্থির থাকতে পারলো না। জগন্নাথ যে ভক্তের কাঙাল গো, সেই জগন্নাথ যুবক ব্রাহ্মণ বেশ ধারণ করে ছুটে গিয়ে কুবেরকে জড়িয়ে ধরেছে। কুবের, কুবের, এ কি আত্মহত্যা করতে যাচ্ছ? আত্মহত্যা করা মহাপাপ। বাহ কুবের, তুমি কি জানো না আত্মহত্যা করা মহাপাপ? ছুটে যাচ্ছ। হে কি তোমার গলায় পইতে, তুমি না ব্রাহ্মণের ছেলে, আমি একটা হাড়ির ছেলে, আমাকে তুমি এমন করে জড়িয়ে ধরলে, তোমার কোনো ঘৃণা করে না? বলো না, বলো না। না, আমার কোনো ঘৃণা করে না। শুনে রাখো, আমার গলায় শুধু পইতে আছে বলে তুমি আমাকে ব্রাহ্মণের ছেলে বলছো না। আমি কিন্তু ব্রাহ্মণের ছেলে নয়।
শোনো, গলায় পইতে থাকলে শুধু ব্রাহ্মণের ছেলে হয় তা নয়। জন্মানাং জয়তে শূদ্র সংস্কার দ্বিজ উচ্চতে বেদভ্যাস ভাবে বিপ্র ব্রহ্ম জানতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ ঘরে জন্ম নিলে হয় শূদ্র, সংস্কার করলে হয় দ্বিজ। বেদ অভ্যাস করতে করতে যেদিন তার ব্রহ্ম জ্ঞান হবে তবে সেই দিন থেকে হবে সে ব্রাহ্মণ। এত সোজা নয়। কিন্তু আমার পইতে দেখেছো আমি ব্রাহ্মণ নয়, আমি হলাম গোপত নয়, আমার নাম হলো শ্রী মাধব, তাই নাকি? তাহলে আজ থেকে শোনো, তুমি হাড়ির ছেলে বলে তোমার এত ঘৃণা। শোনো, আজকে আর কেউ তোমাকে হাড়ির ছেলে বলবে না, মুচির ছেলে বলবে না, চন্ডালের ছেলে বলবে না। শোনো, এসো, তুমি যখন আমার পক্ষে এসেছো আজ থেকে ওই নামটা মুছে দিলাম। আজ থেকে আমার নাম যেমন শ্রী মাধব, আজ থেকে তোমার নাম থাকলো শ্রী মাধব দাস। মাধব দাস, মাধব দাস। তো মণ্ডলী, ভক্তিমতী মায়েরা সঙ্গে সঙ্গে কি করলেন? হস্ত ধরে নতুন করে নাম দিয়ে বৈষ্ণব সমাজে মাধব দাসকে হস্ত ধারণ করে নিয়ে গিয়ে নীলগিরি পর্বতের মাঝে নিজের হাতে সুন্দর করে ঝাউ পাতা দিয়ে একটি কুটির তৈরি করে দিলেন। আর সেই কুটিরে বসে দিবারাত কৃষ্ণ ভজন করলেন। আর জগন্নাথ আর সেই মাধব দাসের হলো মহামিলন। মায়েরা সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি করুন। ভক্ত যারে ভগবানের হইল মিলন, ভক্ত যারে ভগবানের হইল মিলন, ভক্ত যারে ভগবানের হইল মিলন, ভক্ত যারে ভগবানের হইল মিলন। প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি বল, 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 হরি বল। মায়েরা সবাই মিলে এবার একটু হাতে তালি দিন। তালি দিয়ে আমাদের সঙ্গে দুটো গান করুন, মনের আনন্দে নৃত্য করুন। নৃত্য করে এবার আমরা যে ফুলের দোলায় দোলেরা, ফুলের দোলায় দোলেরা, ফুলের দোলায় দোলেরা,